শেষ দফার লোকসভা নির্বাচনের আগেই বড়সড় ধামাকা বাংলায়। এক প্রকার মোদি ম্যাজিক দেখালো গোটা বাংলায়। প্রথম পর্যায়ে বেশ কয়েকজন বাঙালি শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হলো। সিএতে আবেদন করে নাগরিকত্ব কার্ড পাওয়া শুরু হয়েছে। নাগরিকত্ব কার্ড পেয়েছে রাজ্যের একাধিক ব্যক্তি। তার মধ্যে রয়েছে গাইঘাটা ঠাকুরনগর বড়া এলাকার শান্তিলতা বিশ্বাস। মাসখানেক আগে তিনি অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন। নাগরিকত্ব কার্ড পাওয়ায় তিনি খুব খুশি। তার স্বামী তারক বিশ্বাসও আবেদন করেছেন। তারকবাবু জানিয়েছেন তার কার্ডটি হয়তো খুব দ্রুতই পেয়ে যাবেন। বাংলাদেশের থেকে ধর্মীয় নির্যাতনের কারণে তারা এদেশে চলে এসেছেন। ঠাকুরনগর মতুয়া মহাসংঘের মাধ্যমে বহু মতুয়া ভক্তরা আবেদন করেছেন। কার্ড দেওয়া শুরু হওয়াতে খুশি সকলে। প্রধানমন্ত্রী ও শান্তনু ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছেন তারা। বিশাল খুশি, মানে তার কোনো নাই, শেষ নাই। এবং আমি তো পেয়েছি, এরপরে আমার যারা হিন্দুরা আর কি বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে এসেছে তারা যেন সবাই পায় মোদিবাবুর কাছে এবং শান্তনুর কাছে, এই আমার আবেদন। এবং তাদের আমি প্রার্থনা জানাই যে খুশি আমি। অত্যাচারিত হয়েছিলেন? হ্যাঁ, আমি যেদিন আসি তার এক সপ্তাহ আগে অন্য পাড়ার একটা ঘরে মানে ইট পাট খেল ঢিল মারতেছে। কেমন মনে হয় এখন সেই দিনটা? সেই দিনটা আমার এখনো চোখের সামনে ভাসে। এখন ভালো লাগছে? হ্যাঁ, এখন ভালো লাগছে যে আমি ভারতীয় নাগরিক হিসেবে গর্বিত। হ্যাঁ, আমি এখন ভারতের একটা নাগরিকত্ব মানে পেয়েছি, এর জন্য আমি গর্বিত। তিনি অ্যাপ্লাই করছিলেন এই আমাদের নাগরিকত্ব কার্ডের জন্যে, ওই 1.5 মাস আগে অনলাইনের মাধ্যমে। আমার হারিং ছিল বারাসাতে হেড পোস্ট অফিসে। ওখানে গিয়ে হারিং করার পরে আমার কার্ডটা যেদিন হারিং করছি তার পরের দিনকে আমি পেয়ে গেছি। আজকে সকালে আমি হাতে পেয়েছি। মোবাইলে আমার রয়েছে। বাংলাদেশে আমার বাড়ি ছিল খুলনা ডিস্ট্রিক্ট, মোল্লাহাট থানা, ডাবরা গ্রাম। কত বছর আগে? আমি 37 বছর আগে আসছি। তারপরে এই সিএ নিয়ে আন্দোলন হচ্ছিল, কি বলবো, এটা তো ফলস। এটা তো আমাদের ন্যায্য অধিকার দিয়েছিলেন আমাদের মানে ভগবান তুল্য মোদী সরকার। তাকে হাজার হাজার বার নমস্কার জানাই। আমাদের জন্য তিনি যা করছেন তাদের ঋণ, আমি মনে করি যে আমি হিন্দু হয়ে তার ঋণ শোধ হওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই। তাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই। বাংলাদেশ থেকে কেন এসেছিলেন? বাংলাদেশ থেকে এসেছিলাম, অনেক কারণ ছিল। যেহেতু আমার বাড়িতে যখন হামলা হয় তখন আমার অনেক ইয়ে হয়েছিল, আমি চার্জ করুন আমি চলে এসেছিলাম। হ্যাঁ, চলে এসেছিলাম। আপনার স্ত্রী নাগরিকত্ব পেয়েছেন? হ্যাঁ, আমার স্ত্রী নাগরিকত্ব কার্ড পেয়েছে, শান্তিলতা বিশ্বাস। আপনার একটা আবেদন রয়েছে? হ্যাঁ, আমারটা রয়েছে, আমারটা ক্যান্সেল করি নাই। আমাকে অফিসার বলেছেন যে আপনি শুধু এই ডকুমেন্টসটা নিয়ে যান, আপনারটা শুধু আমার বাংলাদেশের তো যে কোনো, আমি বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের জন্ম, এই ডকুমেন্টসটা আমার কাছে চেয়েছে। ওটা দিলেই আমারটা হয়ে যাবে। আমার স্ত্রীটা পেয়েছে। আমার যদি ওই ডকুমেন্টসটা আমি দেখাতে পারতাম আমারটাও হয়ে যেত, একই সঙ্গে পেয়ে যেত। দেখুন, আজকে 75 বছর হয়ে গেল। 60 বছরের উপরে কেন্দ্রে ছিল কংগ্রেসের সরকার। কংগ্রেস কখনো চিন্তা করেনি উদ্বাস্তু মানুষের জন্য, যারা উদ্বাস্তু, যারা বাংলাদেশ থেকে এসছে। আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএম, তৃণমূল ক্ষমতা আছে, তারা শুধু কুমিরের কান্না কেঁদেছে। কখনো এই মানুষগুলোর জন্য সত্যি করে চিন্তা করেনি। যদি কেউ চিন্তা করে থাকে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি। আজকে তাদের নেতৃত্বে আমরা সিএটা পেয়েছি এবং তারপরে সেটা সমাজে তার রুলসগুলো লাগু হয়েছে। আজকে তারা সার্টিফিকেটও পাচ্ছে। আজকে আমরা বলেছিলাম যে একটু দেরি হলেও এই মানুষগুলো সত্যিই এই দেশের নাগরিকত্ব পাবে এবং সার্টিফিকেট পাবে, সেটা কিন্তু হয়েছে। আজকে তার জন্য আমি বলছি যে এই মমতা ব্যানার্জি এবং তৃণমূলের যে অপপ্রচার, যে আপনারা যদি এর জন্য অ্যাপ্লাই করেন তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তাদের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, তাদের সব কিছু বাতিল হয়ে যাবে, এগুলো যে টোটালি ভুয়ো এবং এগুলো যে ওনার যে কথাগুলো ফলস আজকে প্রমাণিত হয়ে গেছে। এই যে মানুষগুলো যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে কিছু মানুষ আপনার মানে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে কিছু মানুষ পেল, যারা উদ্বাস্তু মানুষ, যারা পাকিস্তান থেকে এসছে, সে মানুষগুলো পেয়েছে।
আজকে বাংলাদেশ থেকে যারা এসছে তারা এই পশ্চিমবঙ্গে যারা পেয়েছে, আফগানিস্তান থেকে যারা এসে তারাও পাচ্ছে। এই মানুষগুলোর তো ডিটেনশন ক্যাম্পে যেতে হয়নি, এই মানুষগুলোর তো নাগরিকত্ব বাতিল হয়ে যায়নি, তাদের আধার কার্ড ভোটার কার্ড বাতিল হয়ে যায়নি। তারা বলছে আজকে যে আমরা আবেদন যখন করেছি আপনারা করুন। আমি বলবো সেই উদ্বাস্তু মানুষগুলোর জন্য, একটা উদ্বাস্তু মানুষের মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি হচ্ছে মতুয়া, যারা বাংলাদেশ থেকে এসছে, এবং আরও দেশের ভিতরে বিভিন্ন জায়গাতে তারা বেশিরভাগই হচ্ছে আমাদের এই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ। তাদের আমি বলবো যে আপনারা আবেদন করুন, আবেদন করে এই সার্টিফিকেটগুলো নিন, যে সার্টিফিকেটগুলো, কারণ যার জন্য আপনাদের হেনস্থা হতে হয়েছে, যার জন্য আপনারা চিন্তায় ছিলেন, যার জন্য সবসময় মনে হতো এই পুলিশে ধরবে, জিআরপি ধরবে, ফাইন করবে, কোনো কিছু করতে গেলে পরে সবসময় ভয়ে ভয়ে থাকা, এই যে মানসিকভাবে অত্যাচার এবং টর্চার, সেগুলো থেকে একদম চিরকালের জন্য মুক্তি পাওয়ার জন্য আপনারা আবেদন করুন। আবেদন করে একটা সপাটে একটা চর মারুন এই তৃণমূল নামক যে একটা অপব্যবস্থা চলছে পশ্চিমবঙ্গে, এবং সেই অপব্যবস্থার নায়িকা মমতা ব্যানার্জি, তার যে অপপ্রচার, তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন।